এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ দিন, কারণ এর সঙ্গে এখানকার ইকোনমি, এখানে স্কিল্ড এবং আনস্কিল্ড কাজের অনেক সুযোগ হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, আর আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। যাদবপুর আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার একটা অত্যন্ত সাউন্ড অর্গানাইজেশন, এরা অনেক কাজ করছে, বিশেষ করে আমাদের আত্মনির্ভর ভারত, কারণ আমরা তো পশ্চিমবঙ্গ হয়ে গেছিলাম নির্ভরশীল পশ্চিমবঙ্গ, এখনো বেরিয়ে আসতে পারিনি, ভাতা নির্ভর হয়ে গেছিলাম। আর মোদিজির নেতৃত্বে, রাজনাথ সিংজি, অমিত শাহজির নেতৃত্বে ভারত হচ্ছে আত্মনির্ভর। সেটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। লখনৌ থেকে আর্মির যে তৈরি করা ব্রহ্মস কিভাবে পপুলার হয়েছে, কিভাবে বিদেশি শক্তিকে চুরচুর করে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এর বড় অপরচুনিটি রয়েছে, প্রচুর জমি আছে, হিউজ রিসোর্সেস রয়েছে, কাঁচামাল আছে, জল আছে, এখানে কানেক্টিভিটি ভালো আছে, আপনার এনএইচ, রেল, ফ্রেট করিডোর সব আছে। ন্যাচারালি এখানে ডিফেন্স সেক্টরেও অনেক কাজ হবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সও দে আর কমিটেড, তারাও অনেক বড় করবে। অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব, আমার সঙ্গে চিফ সেক্রেটারি ছিলেন, আমরা ওনাদের ফুল কোঅপারেশন করব। এখানকার মূল প্রোগ্রামের পরে এমএসএমইর 25 জন যারা মানে এমএসএমইর ভিতরে কাজ করছেন বা কাজ পেয়েছেন থ্রু জেম পোর্টাল বা থ্রু প্রসেস, তাদের সঙ্গে ইন্টারাকশন উনি করছিলেন ইন প্রেজেন্স অফ মি। ওরা বলছিল এই যে লাস্ট 3-3.5 মাসে যে আমাদের ধারণাই অনেকটাই বদলে গেছে, যে এখানে তোলাবাজি, কাটমানি, গুন্ডামি এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমার কাছ থেকে লোক নিতে হবে, অন্য কাউকে ঢুকতে দেব না, এইসব যে জিনিসগুলো এখানে ছিল ব্যাড প্র্যাকটিসেস, ওগুলো অনেকটাই চলে গেছে। এবং লোকাল পুলিশকে আগে গিয়ে হাত পাততে হতো, বলতে হতো চলুন সাহায্য করবেন, গোলমাল হয়েছে। এখন পুলিশ গিয়ে খোঁজ নেয় যে ঠিকঠাক চলছে তো, অসুবিধা নেই তো। এটা আমি বলছি না, এখানে যারা এমএসএমই যারা ছিলেন তারাই মাননীয় ডিফেন্স মিনিস্টারকে বলছিলেন